তো বাবা, হ্যাঁ এই যে দেখেন কি একটু বেশি করে নিছি। ভর্তা করে নিলে এটা দিয়ে পিঠা বানাইলে পিঠাও খাওয়া যাবে, আবার ভাত দিয়েও খাওয়া যাবে। আমার বাড়ি তো যাইতে পারি না, বরিশাল থেকে আসছি প্রায় 2 বছরের উপরে হয়। নেট নাই, এগুলা নিয়ে আলোচনা করতে হচ্ছে। নেট দিবে দিবে বলে, কবে দেয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের দয়ায়, আল্লাহ পাকের রহমতে। আজকে আবার পিঠা বানানোর প্রস্তুতি চলতে আছে। আবার নারিকেল ভাঙা, শীত মানেই পিঠা, পিঠা খেতেই হবে। পিঠা না খাইলে হয় না শীতে। এই যে একটা ভাঙছে, আর একটা ভাঙতে আছে। পিঠা খাওয়ার প্রস্তুতি, শুধু শুধু পিঠা খাবে, পিঠা। জামের মাহাদি দেখেন কত মজা, তার কত আনন্দ, পিঠা খাবে। শীতের জন্য একদম খারাপ অবস্থা, এখন একটা আছে ওরকম। দেখে উঠাও তো বাবা, হ্যাঁ এই যে দেখেন কি অবস্থা, জ্বর সর হয়ে রয়েছে, একদম চুপচাপ, মানে যায় যায় অবস্থা দেখেন। আর যে 3টা ছিল, ওই 3টা ওই যে আছে, ওই সাইডে দেখা যায় কোনায়। বড় কষ্টের বিষয় এটা। যাই হোক, নারিকেল ভাঙতেছে, কি পিঠা বানাবো এখন বলতে পারতেছি না, তবে প্রস্তুতি চলতেছে, বানাবো একটা কিছু একটা বানাবো। দিলাম আজকে তেমন কিছু রান্না করব না, একদম শর্টকাটভাবে। মাছ নিয়ে নিয়েছি, এখানে একটু বেশি করে মাছ নিচ্ছি আজকে, একটু বেশি করেই নিছি। মাছগুলো ভাজি করব, ভাজি করে শুধু মরিচ দিব, পেঁয়াজ বাটা মরিচ বাটা দিয়ে কষায় সুন্দর করে করব। এই যে এখানে ডাল গরম করে নিছি, গতকালকের ডাল ছিল, সেই ডালটা একটু গরম করে নিছি। এখানে ধনিয়া পাতা আছে, এগুলা ফ্রিজে থাকলে নষ্ট হয়ে যায়, যার কারণে এগুলো ভাবতেছি ভর্তা করে নিব। একটু ভর্তা করে নিলে এটা দিয়ে পিঠা বানাইলে পিঠাও খাওয়া যাবে, আবার ভাত দিয়েও খাওয়া যাবে আর কি। যাই হোক, রান্না বসায় দিতেছি, মাছটা দিয়ে দিলাম। তাড়াতাড়ি করে রান্না করলে শীতের দিন। আজকে একটু রোদ উঠছে, যাক ভালো, অনেক সুন্দর রোদ উঠছে, বাইরে দেখা যাচ্ছে। অনেকদিন যাবত রোদ উঠে না, আজকে একটু রোদ উঠছে। কাপড় চোপড় যা যা আছে সব রোদে দিয়ে নিচ্ছি, বাচ্চাদের খাতা টাতা অনেক কিছু। তো ভাবলাম যে একটু তাড়াতাড়ি করে রান্না করে নিই। ভাবছিলাম সাদা রান্না করবো, পরে দেখলাম যে না, হচ্ছে বেশি কিছু একটা রান্না করবো না, থাক ঘরেই করি। এবার মাছগুলো একটু সাইড সাইড করে দিয়ে নিই। একটা দিকে পরিষ্কার করা লাগে প্রায় প্রতিদিন পরিষ্কার করাই ভালো, কিন্তু আমাদের পক্ষে তো সম্ভব না, কারণ আমরা তো ব্যস্ত, কত কিছু, বাচ্চা সামলানো, চাকরি, হাঁস মুরগি আছে, সব কিছু মিলাই একদম প্রতিদিন সম্ভব না পরিষ্কার করা। কত দূর হয়েছে? তুমি ভেজলিন দাও নাই কেন ঠোঁটে? হ্যাঁ, ভেজলিন দাও নাই কেন? ফেটে যাবে এরকম করলে। তাড়াতাড়ি আসো, এদিকে আসো, এদিকে আসো। কি অবস্থা, এইদিকে করো, আমার দিকে। নারিকেলটা পরিষ্কার করে নিল। এই যে ময়লা আছে, আরেকটা পরিষ্কার করতে আছে। দুইটা নারিকেল, এই বছর 4টা নারিকেল আনছিলাম, তো শেষ, এই 2টা বাংলায় শেষ। জানলা খোলা হয় নাই, জানলা না খুললে বেরোবে কি দিয়া। যাই হোক, মাছগুলো উল্টে নেই। প্রতিদিনের রুটিন, রান্না বান্না, খাওয়া দাওয়া, গোসল, বাচ্চাদের সামলানো, নামাজ কালাম পড়া, এই তো কাজ আমাদের। প্রতিদিন একই রুটিন। একটু ঘুরতে যাওয়ার সুযোগ হয় না, আজকে রোদ উঠছে দেখি। ঘুরতে না গেলে একটা প্ল্যান আছে, একটু ঢাকায় যাওয়ার। শ্বশুরের বাসা অনেকদিন যাবত যাই না, তো ভাবতেছি শাশুড়িও, মানে আমার শাশুড়িও বলতেছে যাওয়ার জন্য, শ্বশুরে তো বলেই। এখন আবার আমার ছোটো ননদ আছে বাসায়, তো ভাবলাম যে একটু যাবো, কিন্তু অফিস না সামলে তো ডিউটি ম্যানেজ না করে তো আর যাওয়া যাবে না, যার কারণে আগে এলো ডিউটিটা ম্যানেজ করতে হবে। ডিউটি ম্যানেজ করে তারপরে যাওয়া লাগবে। বাড়িঘর সামলানো যায় যেভাবেই হোক, কিন্তু ডিউটি ম্যানেজ করাটাই মেন। আগে তো চাকরি না করলে খাবো কী করে।
এই জন্য ডিউটি ম্যানেজ করে তারপরে যাব। আবার হাঁস মুরগিগুলো কার কাছে দিব, কে থাকবে কে দেখবে, এই জন্য তো যেতে পারি না। বাবার বাড়ি তো যেতে পারি না, বরিশাল থেকে আসছি প্রায় 2 বছরের উপরে হয়। জানুয়ারি মাসে, এখন তো জানুয়ারি মাস, তো 2 বছরের উপরে হয় আসছি বাবার বাড়ি থেকে, এখনও যেতে পারলাম না। ইচ্ছা আছে যাওয়ার, একটু দেখি। ভাবছিলাম এবার এই ছুটি নিয়ে যাব, কিন্তু আমার বড় ছেলেটাও তো যায় না, ওর নানা বাড়ি 2 বছর হয়েছে, যার কারণে ভাবলাম যে তাইলে ও আসুক। ওর এই ঈদের সময় বন্ধ দিবে, ঈদ ছাড়া আর বন্ধ দিবে না। ও বললো যামু, রমজানে বন্ধ দিবে, রমজান ছাড়া আর বন্ধ দিবে না। তো ভাবলাম যে ঠিক আছে, রমজানে বন্ধ দিলে করে নিয়ে একবার একটু যাব। কারণ একা গেলে আর মন ভালো লাগবে না, কারণ ও তো যায় নাই, নানা বাড়ি অনেক দিন যাবত যায় না, 2 বছরের উপরে হয়েছে ও যায় না। যার কারণে ওরে বন্ধ দিলে যদি সুযোগ হয়, অফিস ম্যানেজ করতে পারি, তাহলে তখন ওরে নিয়ে আল্লাহ রাসূলে যাবো ঈদের সময়। অবশ্যই ভর্তিটা আরও আগে করানো লাগতো, আমরা অবশ্য সিদ্ধান্ত নিতে পারি নাই, কারণ ওর তো বয়স কম, মাত্র 4 বছর শেষ হয়েছে, সেই জন্য আমরা সিদ্ধান্ত নিতে পারি নাই। তো দেখি, এখন চিন্তা ভাবনা আছে না ভর্তি করি, যাওয়া আসা করলেও তো অনেকটা আগাবে পড়ায়। নেট নাই, এগুলো নিয়ে আলোচনা করতে হচ্ছে। ওয়াইফাই এলায় সবাই নিতেছে, আজকে না কালকে, কালকে না পরশু, এভাবে করে ওয়াইফাই দিয়ে যেতেছে না। তো যাই হোক, দেখি নেট দিবে বলে, কবে দেয়। এই যে টালা হয়ে গেছে এটা, এখন এটা বেটে দিব, বেটে নিলেই হয়ে যাবে ভর্তা, ধনিয়া পাতা ভর্তা। খেয়ে দেখবেন একবার এভাবে, ঠিক আছে। ভর্তাটা বানায় নি।